নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজ বানাবো এক অসাধারণ স্বাদের রেসিপি, যা তোমরাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। চলো বেশি দেরি না করে মূল রেসিপিটা শুরু করা যাক। আজ বানাচ্ছি বেগুন দিয়ে বাহারি বেগুন। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। তোমরা সম্পূর্ণটা রেসিপি দেখতে থাকো এবং কেমন হয়েছে কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। আমি এখানে নিয়েছি একটি বড় সাইজের বেগুন। ওটাকে আমি খুব ভালো করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি বেগুনটাকে কিরকম করে কাটছি। তোমরাও একই রকম ভাবে বেগুনটাকে কেটে নেবে। প্রথমেই গোটা বেগুনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি এবং ওই দুটো ভাগ থেকে আমি আরও ছোট সাইজ করে নিচ্ছি। ছোট সাইজ করে নিলে রান্না করতে খুব সুবিধা হবে এবং বেগুনগুলোর মধ্যে মশলাটাও খুব সুন্দরভাবে প্রবেশ করে যাবে। তো এইভাবে আমি একটি বেগুনকে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে। তো চলো, বেগুন কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। সমস্ত বেগুনটাকে একটি থালার মধ্যে নিয়ে নিয়েছি এবং জল দিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর আমি বেগুনটা থেকে জল ঝরিয়ে নিয়ে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো মাখিয়ে রাখবো। এখন আর লবণ দিচ্ছি না। লবণ দিয়ে দিলে বেগুনটা খুব তাড়াতাড়ি নরম ধরে যাবে। ওটাকে ভাজতে খুব সমস্যা হবে। তাই আমি অল্প হলুদ গুঁড়ো মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দিচ্ছি। এই রেসিপিটি রান্না করার জন্য যেসব মশলা নিয়েছি সেগুলি হলো দুটো শুকনো লঙ্কা, আদা, কালো সরিষা 1 চামচ, সাদা সরিষা 1 চামচ, জিরে 1 চামচ এবং চাল মগজও 1 চামচ নিয়ে নিয়েছি। ওইগুলোকে শিলনোড়ায় আমি খুব ভালোভাবে বেটে নেব। চাল মগজ দেওয়ার কারণে আমার ওই রেসিপিটা যাতে একটু খুব ভালো করে গ্রেভি আসে, তার জন্যই চাল মগজটা দিয়েছি। তোমরা না চাইলে না দিতেও পারো। তো আমার মশলাটা খুব ভালো করে বাটা হয়ে গেছে। একটি প্লেটের মধ্যে তুলে রাখলাম। এরপর আমি গরম কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটাকে আমি চারপাশ দিয়ে কড়াই ঘুরিয়ে নিলাম। এরপর আমি ওই হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলোকে এক এক করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি প্রথমে 4খানা বেগুন দিয়েছি। ওগুলোকে খুব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এরপর আমি আবারও 4 পিস দিয়ে দেব এবং সমস্ত বেগুনটাকে সময় নিয়ে ধীরে ধীরে খুব ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি আবারও ওই 4 টুকরো বেগুনকে খুব সুন্দর করে ভেজে ওই থালার মধ্যেই তুলে রাখলাম। এরপর আমি কড়াইতে
আবারও তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব ফোড়ন হিসাবে কালো জিরে। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে আমি ওই বেটে রাখা মশলাটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব এবং অল্প পরিমাণ সস দিয়ে দিয়েছি। একসঙ্গে আমি নেড়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে বেশ কিছুটা জল দিয়ে দেব এবং এতে হলুদ গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে জলটা বেশ কিছু সময় ধরে ফুটতে শুরু করেছে। এরপর আমি ওই ফুটন্ত কড়াইয়ের মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। এবার বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করব। প্রায় 5 মিনিট মতো বেগুনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বেগুনটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবং জলটাও খুব ভালোভাবে মাখো মাখো হয়ে গেছে। এদিকে আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবে। উপর থেকে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।